ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টি চলছে সিলেটে, আর এই বৃষ্টির ফলেই সৃষ্টি হয়েছে বন্যা। জুড়ি টু ফুলতলা রোডে দেখা দিয়েছে বন্যা এবং রয়েছে আটু পানি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলা টেলিভিশনের এই মুহূর্তের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ইমন। এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ৬ নং সাগরনাথ ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে। আমি এখন যে জায়গাটি অবস্থান করছি সেই জায়গাটি হলো হাফিজি বাজার এবং কোলাবাড়ি বাজারের মধ্যবর্তী স্থান, যেটাকে বলা হয় পাকারপুর। এই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি লাইভে আমি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করব। দর্শক সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমার সাউন্ড ঠিক আছে কিনা, আমাদেরকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। সম্মানিত দর্শক, কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন। আমাদের সাউন্ড ঠিক আছে কিনা এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। দর্শক, এখন আমরা একজন চাচার সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা, কোন জায়গা থেকে আইরা? আমি আইয়ার সময়দার থাকি। সময়দার তাকিয়া বর্তমানে কিরকম পানি ইনো আছে? মানুষে কোন কোন ধরনের সমস্যা পড়ছে বন্যার কারণে? এই বন্যার কারণে মানুষের বাড়ি ঘরও একটু মানে চিত্তম অনেক বাড়ি ঘর হচ্ছে মানে মানুষগুলা মানে একটু উপর দিকে উঠার জন্য প্রস্তুতি দিতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, তখন উঠতেছে মানুষের একটা চিল্লা চিল্লি ফুলতলা বস্তি হোক, ফুলতলা বস্তি হোক, আমরা এই সাইডে হোক, মন্ত্রীগাঁও সাইডে হে, মন্ত্রীগাঁও সাইডে হোক, মানুষের একটু চিতমা শুরু হইতেছে মানুষের সাথে। আর শ্রমজীবী মানুষরা বুড়াইতেছে, পানি বুড়াই দিতেছে। আচ্ছা, মানে বাড়িগুলো পানি উঠে গেছে। ওকে, বাড়িগুলো পানি উঠে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চাচার সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম। এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এটা হলো হাফিজি এবং কোলাবাড়ি বাজারের মধ্যবর্তী যে স্থান, এটাকে পাকার বুলকেও বলে, আবার জাতীয় সারণীও বলে। এখান থেকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করছি। বর্তমানে দেখতে পাচ্ছেন আকাশ পুরোই মেঘাচ্ছন্ন, হুট করে কবেই না বৃষ্টি চলে আসে এরকম অবস্থা। তো এই সময় আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হয়েছি, বন্যার যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেয়, এই যে রোডটি আছে এই রোড জুড়ি টু ফুলতলা রোডের অনেক জায়গায় বর্তমানে এরকম অবস্থা। অনেক জায়গায় বৃষ্টির পানিতে বন্যার পানিতে মানুষ চলাচল করতে পারছেন না। বড় গাড়ি দুই একটা চলতে পারলেও যে সিএনজি অটোরিকশাগুলো আছে এগুলা একদমই চলাফেরা করতে পারছে না। এর কারণে জনজীবনে চলাফেরা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এবং শ্রমজীবী মানুষ যারা আছেন, যারা শ্রমিক রোজ কাজ করেন, যেমন রাজমিস্ত্রি বলেন, কাঠমিস্ত্রি বলেন, এরকম মানুষ যারা আছেন তারা কাজে যেতে পারছেন না এই বন্যার কারণে। এতে করে তাদের ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেক ধরনের ক্রাইসিস দেখা যাচ্ছে। এরপরে এই যে এলাকাগুলি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বন্যায় প্লাবিত। এই এলাকাগুলিতে বন্যায় প্লাবিত থাকার কারণে মানুষ ঘর থেকে একদমই বের হতে পারছে না, এতে করেও অনেক কষ্ট হচ্ছে এবং ঘর বাড়িগুলিতে পানি উঠে। এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি সামনে, এখানে এই ঘর বাড়িগুলি একদম পানিতে থই থই করছে, ঘর বাড়ি একেবারে উঠোনে পানি, এরকম অবস্থা। দর্শক, কে কোথা থেকে দেখছে আমাদের কমেন্টে জানিয়ে দিন, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আপনার এলাকার অবস্থা কেমন, কোন এলাকা থেকে দেখছেন তাও কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই দেখতে পাচ্ছেন দুজন ভাই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন বাইক নিয়ে, তারা বাইক হাতে করে নিয়ে এরকম যাচ্ছেন, এরকম একটি অবস্থা। দর্শক, আপনাদেরকে আমি এইরকম পরিস্থিতির লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে বাই তো নাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন যে সিএনজি অটোরিকশাগুলো আছে এগুলা বন্ধ থাকার কারণে মানুষ চলাচল করতে হচ্ছে নৌকা দিয়ে। 2022 সালে যে বন্যা সৃষ্টি হয়েছে, যে বন্যার কারণে মানুষ অনেক কষ্ট করে নদী পারাপার হতেন বা রাস্তা পারাপার হতেন, সেই অবস্থায় এখন বর্তমানে দেখা যাচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এক পুরো নৌকা ভরে মানুষ
আসছেন এবং এরকমই চলাচল করছেন। আপনাদেরকে সরাসরি বাংলা টেলিভিশনের এই মুহূর্তের লাইভে দর্শক এখন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে বর্তমানে জনজীবনে কি ধরনের সমস্যা দেখা দিয়েছে এই বন্যার কারণে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমন। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি জুড়ি ফুলতলা আঞ্চলিক মহাসড়কে। দেখতে পাচ্ছেন 2018 পরে কিন্তু এই প্রথম এরকম বন্যা হয়েছে, যেটি ঘূর্ণিঝড় রেমালের সংখ্যা যেটি পরিসংখ্যান করা যায় এখানে। বাংলা টেলিভিশন, আমরা বাংলা টেলিভিশনের সাথে সংযুক্ত হয়েছি। ধন্যবাদ ইমনকে আমাকে বাংলা টেলিভিশনের সাথে সংযুক্ত করার জন্য। আসলে জনজীবন বলতে গেলে এই রোডে কিন্তু বর্তমানে যান চলাচল করছে না। এই পথে বর্তমানে নৌযান ব্যবহার হচ্ছে এবং মানুষেরা তাদের গন্তব্যস্থানে পারাপার হচ্ছেন নৌকার মাধ্যমে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি এরকম বৃষ্টি যদি না হয় তাহলে 2-1 দিনের মধ্যে কিন্তু এই পানিগুলা নেমে নিচের দিকে চলে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ শহীবুর ভাইকে। তো ইনি যে কথা বলছিলেন যে বর্তমানে বন্যার পরিস্থিতি এরকমই যে মানুষ এখন নৌপথে চলাচল করা লাগছে, যে বন্যার কারণে সিএনজি অটোরিকশা বা বড় গাড়ি এগুলা একদমই চলাচল বন্ধ। ট্রান্সপোর্টের কিছুটা গাড়ি চলছে এবং এগুলা মানুষ দেখতে পাচ্ছেন, কিন্তু যে অন্য গাড়িগুলা দেখা যাচ্ছে না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই কোন জায়গা থেকে আইসুন? এখন কিরকম পানি দেখরা আপনারা? পানি কোন কোন সমস্যা দেখা দেয় পানির কারণে আইতে চলাফেরা করতে? কোন কোন সমস্যার সম্মুখীন হইরা এই পানিতে আইতে বা চলাফেরা করতে? তো এরকমই অবস্থা। আমি শেষ করার পরে অবশ্যই ক্লিক করি সারা গুরু আবাদন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমি লাইভে ছিলাম মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণ বর্ধমান গ্রাম থেকে, কোলাবাড়ি বাজারের মধ্যবর্তী স্থান থেকে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহরিয়ার ইমন। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।